হ্যালো ফ্রেন্ডস, আজকে আলু আর পনির দিয়ে কীভাবে রেসিপিটা বানানো হচ্ছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল মির্চের গুঁড়ো, গ্রেট করা আদা, গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা টমেটো, এটা গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি। এবার ছোটো ছোটো করে আলু আর পনিরটাকে কেটে নিই। এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার অবধি ওয়েট করলাম। গরম হওয়ার পরে একটু আলুটাকে ছেড়ে দিলাম। আলুটাকে একটু ভাজা হওয়ার অবধি ওয়েট করব। ওর মধ্যে সামান্য একটু নুন, সামান্য হলুদ দিয়ে ওটাকে ছেড়ে দিয়েছি। এবার লাল লাল হয়ে গেছে দেখুন। এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার তেলের মধ্যে আবার পনিরটাকে ছেড়ে দিলাম। এবার পনিরটাকে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে ভাজা হওয়ার অবধি ওয়েট করব। এবার পনিরটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার তেলটাকে আবার একটু গরম করতে ছাড়লাম। এবার ওর মধ্যে গোটা গরম মশলা দিলাম। এবার গরম মশলা গ্রেট করা পেঁয়াজটাকে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা লাল লাল করে ভাজা অবধি ওয়েট করব। এবার ওর মধ্যে গ্রেট করা আদা কুচি দিলাম। গ্রেট করা আদা দিয়ে ওটাকে ভালো করে একটু কষালাম। কষানোর পরে এবার একটু টমেটো দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার করার পরে ওর মধ্যে জিরের গুঁড়ো এড করলাম, ধনের গুঁড়ো এড করলাম, লাল মির্চির গুঁড়ো এড করলাম। এবার এড করে ওটাকে ভালো করে একটু কষাতে থাকলাম। ওর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দিলাম। ওটাকে কষাতে থাকলাম। একটুখানি সামান্য জল দিলাম। জলটা দেওয়ার পরে একটুখানি ওটাকে ভালো করে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানটা একটু দুধ করলাম। একটু দুধ দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে আবার কষালাম। কষিয়ে একটু ভালো করে কষানোর পরে আলু আর পনিরটাকে এড করলাম। আলু পনিরটাকে একটু ভালো করে মশলা দিয়ে কষানোর পরে একটু ভালো করে নেড়ে চেড়ে কষালাম। কষানোর পরে ওর মধ্যে একটু জল দিয়ে আবার একটু কষাতে শুরু করলাম। এবার আর একটু কষানোর পরে ওটা একটু পরিমাণ মতন এইবারে জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে একটু ফোটার অবধি ওয়েট করলাম। দেখুন এবারে ফুটে গেছে। এবার ফুটে ওঠার পরে ওর মধ্যে একটুখানি অল্প করে সুগার এড করলাম। যারা সুগার খাবে না তারা অ্যাভয়েড করবে। এবারে নামিয়ে নিলাম।